আইসিসি যেমন ইন্ডিয়া এবং পাকিস্তানকে একই গ্রুপে ফেলতে দুর্নীতি করে বৈষম্যমূলক গ্রুপ গঠন করে ওই একই কাজ করলো এসিসি। তারাও ইন্ডিয়া এবং পাকিস্তানকে একই গ্রুপে ফেলতে দুর্নীতি করলো এবং বৈষম্যমূলক গ্রুপ গঠন করলো। বলতেছি এশিয়া কাপ 2025-এর কথা। এশিয়া কাপ 2025-এ 8টি দল অংশগ্রহণ করবে 2টি গ্রুপে। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। দেখেন, গ্রুপ এতে ইন্ডিয়া এবং পাকিস্তান ব্যতীত কোনো শক্তিশালী দল নেই। অর্থাৎ গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান এই 2টি দলই সুপার ফোর খেলবে, এটা কনফার্ম। এসিসি কাজটা করলো কি, ইন্ডিয়া এবং পাকিস্তানকে একই গ্রুপে ফেললো যাতে ইন্ডিয়া এবং পাকিস্তানের একটি ম্যাচ হয় এবং তারা এমন একটি গ্রুপে ইন্ডিয়া এবং পাকিস্তানকে ফেললো যাতে ইন্ডিয়া এবং পাকিস্তান 2টি দলই সুপার ফোর খেলতে পারে। সুপার ফোরে আবার ইন্ডিয়া এবং পাকিস্তানের আরেকটি খেলা হয়। এতে এসিসির অনেক টাকা ইনকাম হবে, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ মানেই টাকার খেলা। এই কারণে এসিসি চাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের যত ম্যাচ আয়োজন করা যায়। এবারের আসরে ইন্ডিয়া এবং পাকিস্তানের 3টি ম্যাচও হতে পারে। 1 গ্রুপ পর্বে, 2 সুপার ফোরে, 3 ফাইনালে। অন্যদিকে গ্রুপ বি বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। দেখেন এই গ্রুপটা কতটা শক্তিশালী একটি গ্রুপ। একদিকে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই 3টি দলই অনেক শক্তিশালী। এই 3টি দল থেকে কোন 2টি দল সুপার ফোরে যাবে সেটা বলা যাচ্ছে না। অন্যদিকে গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান সুপার ফোরে যাবে, এটা কনফার্ম। এশিয়া কাপ 2025 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। এশিয়া কাপ 2025 গ্রুপ পর্বে বাংলাদেশ 3টি ম্যাচ খেলবে। 11 সেপ্টেম্বর হংকংয়ের সাথে, 13 সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার সাথে এবং 16 সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের সাথে। এই 3টি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ 2টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ সুপার ফোর খেলবে, এটা বলা যায়।